দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় আজ এক দাবি তুলতে চাই। এটা আমি বলছি, আমাদের এই কথা যেন কর্ণকুহরে প্রবেশ করে সেভাবেই বলছি। আমরা বাংলাদেশে এখন সংবিধান সংস্কার চলছে, কথা বলেন ঠিক না বেঠিক? সংবিধান সংস্কার কমিশনকে 15 জানুয়ারি পর্যন্ত সময় বৃদ্ধি করে দেওয়া হয়েছে। যত সংস্কার করেন একটা সংস্কার যেন থাকে, সেটা হলো সংবিধানের যে কোনো একটা জায়গায় থাকবে এদেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন, কোনো নীতিমালা, কোনো বিধিমালা চলতে পারে না। একমত? এই কথার সঙ্গে আপনি একমত? শাহজালালের বাংলাদেশের 90% মুসলমানের এই বাংলাদেশে ইসলামী শরিয়া বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন কার্যকর হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনামান আমরা এই কথা শান্তিপ্রিয় ভাবে বলতেছি, কথা বলেন ঠিক না বেঠিক? এই কথাটা আমি খুব উত্তেজিত ভাবে বলছি না ঠান্ডা মাথায় কইছি? ঠান্ডা মাথায় বললাম, ঠান্ডা ভাবে বুঝেন। সবাইকে বলতেছি, রাষ্ট্রকে বলতেছি, ভালো ভালো এই কাজটা করে দেন। কথা বলেন ঠিক না বেঠিক? এটা ইসলাম এবং মুসলমানদের শত বছরের আকাঙ্ক্ষা, শত বছরের দাবি, শত বছরের হৃদয়ের তামান্না। কথা বলেন ঠিক না বেঠিক? প্রশ্ন হলো, এইভাবে যদি স্বাভাবিকভাবে সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে, বলেন সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে কি করবেন? এভাবে যদি কানে পানি না ঢুকে কি করবেন? পরিষ্কার কথা বলতে চাই, আপনারা প্রত্যেক পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। বাংলাদেশকে ইসলামী বিপ্লবের দুর্গ হিসেবে গড়ে তুলুন। যদি এভাবে আমাদের আওয়াজ, আমাদের দাবি, হৃদয়ের মনিকটার কথাগুলো যদি তাদের কর্ণকুহরে প্রবেশ না করে, তাহলে আমরা অনবিদ্রোহ, আমরা অতি সত্বর এমন একটা আওয়াজ দেব, এমন একটা ডাক দেব, সেই ডাকে 2000 নয় 2 লক্ষ টাকা প্রাণ যদি দিতে হয় আল্লাহর জমিনে, আল্লাহর কোরআনের শাসন বাস্তবায়নের জন্য, ইসলামী বিপ্লবের জন্য, শহীদি ঈদগাহে কারা কারা জমায়েত হবেন? কথাগুলি কি শুধু কথার কথা না শপথ? বলেন শপথ, অঙ্গীকার কার সাথে? বলেন কার সাথে? আল্লাহ অঙ্গীকার দেখছেন।